আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। তো ছোট পরিসরে আমাদের আগামী সপ্তাহের ছোট একটা অ্যানালাইসিস আপনাদের সাথে শেয়ার করি। আসলেই ট্রেডিংয়ে 100% বলতেও কিছু নেই, আর 100% শিওর বলতেও কিছু নেই। সব কিছু প্রবাবিলিটি। তো সেই হিসেবেই নেবেন জিনিসটা। আপনাদের অ্যানালাইসিস অনুযায়ী আপনারা গ্রুপের মধ্যে দিবেন যে আপনাদের মতামতটা কী, প্লাস আমাদেরটার সাথে যদি আপনাদেরটা মিল থাকে তাহলে সেটাও বলবেন, ঠিক আছে? তো প্রথমত আমরা যদি উইকলি চার্টটা একটু দেখি, আমাদের প্রিভিয়াস উইক কী করছে। আমাদের প্রিভিয়াস উইকে তার আগের সপ্তাহের লিকুইডিটিটা নিচে নেওয়ার পরে মার্কেট উপরে যাইয়া আমাদের পুরো লিকুইডিটিগুলো ক্লিয়ার করছে। প্লাস প্রিভিয়াস উইকে আমাদের একটা গুরুত্বপূর্ণ ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটিতে ট্যাপ করছিল। দেন সেটা ট্যাপ করার পরে আমাদের এই উইক আবার গত সপ্তাহের লিকুইডিটিটা নিছে অলরেডি। লিকুইডিটিটা নিয়ে এই যে এই উইক আমরা যে উইকটা অফ হয়েছে, ক্লোজ হয়েছে, ঠিক আছে? তো এই উইক আমাদের তার প্রিভিয়াস উইকের হাইটা নিয়ে তারপরে মার্কেট নিচে আসছে। তো অ্যাট দ্য এন্ড আমরা বলতে পারি, এবং এইখানে একটা স্ট্রাকচার ব্রেক করছে অলরেডি, যেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এইখানে একটা স্ট্রাকচার ব্রেক করছে। তো এই স্ট্রাকচার ব্রেক করছে, এই লেভেলটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্ড আমাদের যদি নেক্সট টার্গেটের কথা বলি, প্রথমত টার্গেট তো হচ্ছে আমাদের এই উইকের লো, প্লাস হচ্ছে সব লিকুইডিটি নিয়ে আমরা যদি একটা চিন্তা ভাবনা করি, তো আমরা একটা টার্গেট এই গ্যাপ লেভেলটা হিসেবে ধরতে পারি আপাতত। এটা টার্গেট হিসেবে ধরতে পারি উইকলির। অ্যান্ড আমরা যদি ডেলিতে যাইয়া আমাদের এইখানে প্রথমত আমরা যদি একটা ব্রেক অফ স্ট্রাকচার দেখি, সেটা হচ্ছে আমাদের এইটা হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার ছিল, যেটা মার্কেট বিয়ারিশে মুভ হওয়ার একটা প্রধান কারণ ছিল, ঠিক আছে? তো এত বড় মুভটা ডেইলিতে 2 দিন মুভ আসছে এই ব্রেকআউটটার কারণে। মানে এই দিনটায় ব্রেকআউট হওয়ার পরে গত উইকের লাস্ট ডে অর্থাৎ ফ্রাইডেতে আমাদের এত বড় একটা সেল মুভ আসছিল। প্লাস এখন এই যে এটা হচ্ছে আমাদের উইকলির যেটা ব্রেক করছে, এটা হচ্ছে আমাদের গত শুক্রবার অর্থাৎ ফ্রাইডেতে ব্রেক করছে, ঠিক আছে? অর্থাৎ তো ওভারঅল আমরা জিনিসটা দেখতে পাচ্ছি, মার্কেট টোটালি বিয়ারিশে শিফট আছে, ঠিক আছে? তো মার্কেট যেহেতু বিয়ারিশে শিফট আছে, তো এখন মার্কেট ওপেন হইয়া যদি আমাদের গ্যাপ ডাউন ওপেন হয়, তো সেই ক্ষেত্রে আমাদের একটা সিস্টেম আছে যে যদি গ্যাপ ডাউন ওপেন হয়ে যায় তো তাইলে তো সব কিছু ফেলডি এইখানে, তাই না? আর যদি গ্যাপ ডাউন ওপেন না হয়ে স্বাভাবিকভাবে ওপেন হলে তো এখানে আমাদের একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের মার্কেট আগে উপরে যাবে। তো যদি উপরে যায় তো আমাদের এই যে এখানে একটা লেভেল আছে, এই লেভেলটা খুবই গুরুত্বপূর্ণ, যেখান থেকে আবার মার্কেট সেল আসতে পারে। তো যদি মার্কেট উপরে যায় তো এখান থেকে আবার সেল আসবে। তো এখন আমরা যদি ডেইলিটা একটু অ্যানালাইসিস করি তাহলে আমাদের জিনিসটা আরও ক্লিয়ার হয়, তাই না? তো এখন আমাদের স্টোরি লাইন বেয়ারিশ, আমাদের স্টোরি লাইন কিন্তু বুলিশে শিফট হয় নাই। তো যেহেতু বুলিশে শিফট হয় নাই, তো সেক্ষেত্রে আবার এইখানে আমাদের ডেইলিতে স্ট্রাকচারও ব্রেক করে দিছে, অর্থাৎ আমাদের উইকলি প্লাস ডেইলি দুইটাই হচ্ছে বেয়ারিশ। অ্যান্ড মার্কেট ফান্ডামেন্টালিও বেয়ারিশ, যেহেতু আমরা বিটিসিতে দেখতে পাইতেছি। তো দ্বিতীয় কথা হচ্ছে আমরা যদি ডেইলিটা একটু খেয়াল করি, তো প্রথমত আমরা এইখানে জাস্ট একটা হালকা পরিমাণ রিজেকশন দেখতে পাইতেছি। তো যেহেতু এটা রিজেকশন, তো আমাদের স্টোরি লাইনটা অবশ্যই চেক করতে হবে যে আমাদের স্টোরি লাইনটা বুলিশ কিনা বা বুলিশে শিফট হয়েছে কিনা। আমাদের স্টোরি লাইন বুলিশে শিফট হয় নাই, এটা জানি, এটা আমি জানি, তো আপনাদেরও জানা দরকার। তো সেই ক্ষেত্রে আমরা যদি এই ডেইলিটা যদি দেখি যে এটা স্টোরি লাইনটা বুলিশ হয়েছে কিনা, তো সেক্ষেত্রে আমরা যদি 4 আওয়ারে যাই, তো 4 আওয়ারে দেখেন আমাদের কোনো ব্রেকআউট নাই, প্লাস 1 আওয়ারেও কোনো ব্রেকআউট নাই, ঠিক আছে? তো দেখেন 1 আওয়ারেও কিন্তু কোনো ব্রেকআউট নাই। তো এখন আমরা যদি ডেইলিটা দেখি, তো সাপোজ ডেইলিটা যদি এখানে দেখি, তো ডেইলিটা এখানে বেয়ারিশ মোডে আছে। তো এখন আমরা যদি ডেইলিটা বেয়ারিশ হিসেবে দেখি, তো আমাদের সেল করার জন্য কোনো একটা পয়েন্ট দরকার, তাই না? তো এখন এইখানে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমরা যদি এইখানে ডেইলি থেকে 4 আওয়ারে শিফট হই, তো 4 আওয়ারে আমাদের যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে আমাদের 4 আওয়ারে লেভেলে কি করছে। তো 4 আওয়ারে দেখেন এইখানে আমাদের জাস্ট একটা রিজেকশন হয়েছে কি লেভেল থেকে, প্লাস 4 আওয়ারে আমাদের কিন্তু কোনো প্রকার ব্রেকআউট হয় নাই। তো 4 আওয়ারে কিন্তু কোনো প্রকার ব্রেকআউট হয় নাই। তবে 1 আওয়ারে আমাদের যদি প্রিভিয়াসলি এই যে এইটার হাই সহ যদি ব্রেকআউট দেয়, তাহলে মার্কেট কিন্তু ইজিলি আমাদের
এই যে টার্গেটটা এ পর্যন্ত যাইতে পারে, ঠিক আছে। কেন যাইতে পারে? কারণ আমাদের মার্কেট যদি এই 1 আওয়ারটা এইটা ব্রেকআউট দেওয়া দেয়, এটা ব্রেকআউট দিলে মার্কেট আমাদের ইজিলি এই যে আমাদের সেলিং যে এরিয়াটা, যেটাতে আমরা চিন্তা করতেছি যে মার্কেট সেল আসতে পারে, যেটা হচ্ছে একটা সুপার গ্যাপ প্লাস আমাদের যদি এই হাইটা ধরি, কিউএমএলটা ধরি, তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সেলিং এরিয়া। তবে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে আমাদের টোটালি এই এরিয়াগুলো হচ্ছে লিকুইডিটি। যেমন এইটা একটা লিকুইডিটি আছে এই জায়গায়, তো তারপরে আমাদের এই পুরো 3-4টা ক্যান্ডেলই হচ্ছে লিকুইডিটি, ঠিক আছে। তো এখন আমাদের জাস্ট ওয়েট করতে হবে মার্কেট কি করে। তো তবে একটা ইনিশিয়ালি একটা যে চিন্তা আমরা যেটা করতেছি সেটা হচ্ছে মার্কেট ওপেন হওয়ার পরে আমাদের যদি এই লেভেলগুলোতে আসে, যদি এখান থেকে আমাদের মার্কেট এই লেভেলগুলোতে আসে, এই লেভেলগুলো থেকে স্ট্রংলি একটা সেলিং একটা মনোভাব নিয়ে মার্কেট নিচে নামতে পারে, এই একটা চিন্তা ভাবনা করতেছি। মানে আমরা যদি এখানে কাউন্টার ট্রেড করি, বাইয়ের কোনো সেট আপ পাইলে, তো অবশ্যই আমরা এখান থেকে এই পর্যন্ত টার্গেট করে একটা বাই করতে পারি, অথবা আমরা এই সুইং হাইগুলা টার্গেট করতে পারি ইনিশিয়ালি। দেন আমরা হচ্ছে এই যে লোটা, এই যে টোটাল এরিয়ার যে লোগুলা, এগুলোও কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ লিকুইডিটি। তো মার্কেট যদি ব্রেক ডাউন ওপেন হয়, গ্যাপ ডাউন ওপেন হয়, তাহলে আমাদের টোটাল লিকুইডিটিগুলো মার্কেট অলরেডি নিয়ে নেবে ইনিশিয়ালি। এখন আমাদের যেটা করতে হবে ইনিশিয়ালি, আমরা জাস্ট ওয়েট করব এশিয়া সিজনের জন্য। তো আমরা এশিয়া সিজন মার্কেট দেখে তার পরবর্তীতে আমরা মার্কেটে একটা ডিসিশন নিতে পারবো যে মার্কেট কোন দিকে যাবে। তো এর জন্য আমাদের এশিয়া সিজনের জন্য ওয়েট করতে হবে, প্লাস মার্কেট ওপেন হওয়ার পরে আমরা একটা ইনিশিয়াল চিন্তা করতে পারি। তো এখন আপাতত আমরা জাস্ট কি করব, আমাদের যেহেতু মার্কেট বুলিশের কোনো ইন্ডিকেট দেয় নাই, তো আমরা ডিরেক্টলি বাইও করতে পারি না। অ্যান্ড আমরা যদি সেলিং মনোভাব নিয়ে থাকি, তাহলে এইখানে আমরা যদি শর্ট টার্মে দেখি, তো শর্ট টার্মে দেখলে এই এরিয়াটা আমাদের 4 আওয়ারের একটা এ লেভেল আছে। তো যদিও এটা একটা লিকুইডিটি, কারণ আমাদের 4 আওয়ারের এই এ লেভেলটা আমরা হচ্ছে এটা নিয়ে নেবে অলরেডি, মার্কেট এটা নিয়ে নেবে যতটুকু বোঝা যাইতেছে, কারণ এগুলো হচ্ছে হাই রেজিস্ট্যান্স লিকুইডিটি রান, ঠিক আছে। এই টোটাল এরিয়াগুলো হচ্ছে আমাদের হাই রেজিস্ট্যান্স লিকুইডিটি রান। তো এইগুলো মার্কেট নিবে, মার্কেট নেওয়ার পরে তারপরে হচ্ছে আমাদের মার্কেট নিচে আসবে, এরকম একটা সিস্টেম হবে। কারণ মার্কেট এই হাই রেজিস্ট্যান্স লিকুইডিটি রানগুলো নেওয়ার পরে মার্কেট এই এরিয়াতে ট্যাপ করবে, দেন হচ্ছে মার্কেট নিচে আসবে, এরকম একটা চিন্তা ভাবনা হইতে পারে মার্কেটের। তো দেখা যাক কি করে মার্কেট। তো এটা হচ্ছে আমাদের একটা ইনিশিয়াল চিন্তা ভাবনা। অ্যান্ড আপনারা মার্কেটে অবশ্যই ওয়েট করেন, মার্কেট ওপেন হওয়ার পরে ডিরেক্টলি বাই বা সেল না নেওয়াই বেটার, কারণ মার্কেটের কন্ডিশন এখন ভালো না। তবে মার্কেট সেল যাবে, মার্কেট সেলিং একটা থাকবে। তবে আমরা যদি উইকলি টার্গেটটা হিসেবে ধরি, উইকলি টার্গেট ইনিশিয়ালি আমরা যদি এইটার টার্গেট ধরে চলি, তাহলে আমাদের মার্কেটের এই টোটাল এরিয়ার লিকুইডিটিগুলো নিয়ে তারপরে মার্কেট আপে যাইতে পারে, এই একটা সিস্টেম, ঠিক আছে। তো দেখা যাক কি হয় নেক্সট উইক। অ্যান্ড এইখানে আমাদের ডিরেক্টলি ডেইলির কোনো ভালো কোনো কি লেভেল নাই যে এখানে মার্কেট ডিরেক্টলি আমরা বাই করতে পারবো। তবে আমরা ডিরেক্টলি সেল করার জন্য এই এরিয়াটা বেস্ট আমি মনে করি, কারণ এখানে আমরা ট্রেন্ড লাইনেরও কনফার্মেশন পাইছি, আমরা আরও বেটার ট্রেন্ড লাইন পাইতে পারি এখানে। তো এরিয়াগুলোতে মার্কেট আসলে আমরা এখান থেকে সেল করতে পারি।